এই মুহূর্তের আরও একটি বড় খবর। তৃণমূলের আরও এক বড় মন্ত্রী, একসময়ের মহাপ্রভাবশালী দাম্ভিক নেতা গ্রেপ্তারের পথে। মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ এবং ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন একটা সময়। আপনাদের সকলের মনে আছে মেসি কাণ্ড। স্টেডিয়ামে মেসিকে নিয়ে আসা হয়েছিল এবং জড়িয়ে ধরে মেসির সঙ্গে ফটো সেশন আপনারা দেখেছেন সবাই। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো। প্রথমেই আপনাদের রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সমস্ত খবর দেখার জন্য। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, অরূপ বিশ্বাস সকলেই চেনেন, বড় নেতা তৃণমূলের। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল অভিযোগ, আর কয়েকদিন আগেই সেটা এফআইআর হিসাবে রুজু করেছিল পুলিশ। সোশ্যাল মিডিয়া পোস্টে সে কথা নিজেই জানিয়েছিলেন শতদ্রু দত্ত, যিনি এই মেসির যে পুরো ইভেন্ট, সেই ইভেন্টের দায়িত্বে ছিলেন। আইনি পদক্ষেপের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে বিশেষ ধন্যবাদও জানিয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখি, পুলিশের দ্বারস্থ হয়েছিলেন শতদ্রু দত্ত। মামলা রুজু করেছিলেন, আগেই এফআইআর করা হয়েছিল। আর এবার সেই মেসি কাণ্ডে আরও চাপ বাড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। আপনাদের জানিয়ে রাখি, আগামী 5ই জুন অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বেলা 12টার মধ্যে তাকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আর বড় ঘটনা হচ্ছে যে এখন তিনি হাজিরা দেন কিনা সেটাই দেখার, এবং গ্রেপ্তারের চূড়ান্ত সম্ভাবনা। বন্ধুরা, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল অভিযোগ, আর কয়েকদিন আগেই সেটা এফআইআর হিসাবে রুজুও করে পুলিশ। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই সেই কথা জানিয়েছিল শতদ্রু দত্ত। আইনি পদক্ষেপের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে বিশেষ ধন্যবাদও জানিয়েছিলেন। আর ফের একবার নতুন সরকারের প্রশংসায় মুখ খুলেছেন শতদ্রু। তিনি বলেছেন যে নতুন সরকার আসার পর আমার ভরসা হয়েছিল যে আমি বিচার পাব। আমি মনে করি নিরপেক্ষ তদন্ত হবে। পুলিশ এখন যে পদ্ধতিতে এগোচ্ছে তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমাকে যেভাবে ভুলভাবে গ্রেপ্তার করা হয়েছিল, দোষী দেখানোর চেষ্টা হয়েছিল, তারপর আমি চাই সত্যি সামনে আসুক। আমি কোনোভাবেই ওই ইভেন্ট বানচাল করার জন্য দায়ী ছিলাম না। ওনাকে অনেক আগেই ডাকা উচিত ছিল, কিন্তু ডাকেননি। নতুন সরকার যেটা করছে আমি তাকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, ঘটনা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 3-5 পূর্ব পরিকল্পিতভাবে অনেকে একই উদ্দেশ্যে একযোগে কোনো অপরাধমূলক কাজ 308(2) তোলাবাজি ধারা 318(4) এবং প্রতারণা ধারা 351(2) অপরাধের উদ্দেশ্যে ভয় দেখানো ও ধারা 61(2) অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে অরূপ বিশ্বাসের নাম দায়ের হয়েছে এফআইআর। মানে বুঝতেই পারছেন, এতগুলো অভিযোগ, মারাত্মক ধারা অরূপ বিশ্বাসের উপরে লাগানো হয়েছে। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, এই মেসি কাণ্ডে যখন ঘটে কলকাতায়, হাজার হাজার বাংলা ছেলেমেয়েরা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিন রাজ্য থেকেও এসেছিল। টিকিটের দাম চড়া, 5,000, 7,000, 10,000, 20,000 পর্যন্ত টিকিটের চড়া দাম, সেটাও আবার ব্ল্যাক। মানুষ নিজের সঞ্চয় করার টাকা খরচা করে, বাংলার জেনজি বলতে পারেন, বাংলার যুব সমাজ বলতে পারেন, যারা মেসির ভক্ত তারা এসেছিলেন, স্টেডিয়ামে টিকিট কেটেছিলেন। সকলে মেসিকে এক ঝলক দেখার জন্য, যারা ফ্যান ফলোয়ার রয়েছেন মেসির, তারা এসেছিলেন। কিন্তু সেখানে এসে তারা যে চূড়ান্ত একটা বিশৃঙ্খল পরিবেশ দেখতে পায়, আর এই মন্ত্রী অরূপ বিশ্বাস নিজের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা নিয়ে, 14 গোষ্ঠীর সমস্ত তার আত্মীয়দের নিয়ে মেসির কাছে, আপনারা দেখেছেন, জড়িয়ে ধরে কোলাকুলি করে পুরো ইভেন্টটাকে বানচাল করেছিল। এটা সাধারণ বাংলার মানুষ সবাই দেখেছে। মানুষ হতাশ হয়েছিল তৃণমূলের এই সেদিনের ব্যবহারে। এছাড়াও টলিউডের এক ঝাঁক তৃণমূলের নেতামন্ত্রী যারা ছিলেন, আপনারা দেখেছেন, রাজ চক্রবর্তী, তার ওয়াইফ থেকে শুরু করে আরও একাধিক সেলিব্রিটি, তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে ছোটোখাটো মাঝারি নেতারা গিয়ে খুব সহজেই তারা সেলফি তুলে, যারা টাকা খরচা করে মেসিকে দেখতে এসেছিল তারা দেখার কেউ সুযোগ পায়নি। অথচ তৃণমূলের নেতা মন্ত্রীরা সব চুটিয়ে পুটিয়ে নিয়েছে। সেই সময় মানুষ যখন বিক্ষুব্ধ হলো, বোতল ছোড়াছুড়ি করলো, সেখানে দেখেছেন তারপরের বিদ্রোহ। পরবর্তীকালে মমতা ব্যানার্জির প্রশাসন বা তৎকালীন রাজ্য সরকার টিএমসির, তারা কি করলো, এই শতদ্রু যিনি ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিল
তাকে সরাসরি গ্রেপ্তার করা হলো। তার মুখে একদম কাপড় তাপড় বেঁধে তাকে সরাসরি গ্রেপ্তার করলো, আর পুরো বিষয়টাকে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করা হলো। কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে ইভেন্ট ম্যানেজার যাই থাকুক, দলের নেতারা যা বলবে সেটাই হবে শেষ কথা। শতদ্রু পরিষ্কার বলেছে যে এই নেতাদের যে পরিমাণ লোক ঢোকানো হয়েছিল ভেতরে, স্টেডিয়ামের ভেতরে, এত লোক পারমিশনই ছিল না, পারমিটই ছিল না। মন্ত্রী সব মানে সঙ্গ পাঙ্গ সব সেদিন ঢুকে যায় উইদাউট পারমিশন, উইদাউট প্রোটোকলের বাইরে। তো আজকে সঠিক পথে এগোচ্ছে বিজেপি, নতুন সরকার এসছে, পালাবদল হয়েছে, প্রশাসন হাত খুলে কাজ করতে পারছে, মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তলব করা হয়েছে। দেখার বিষয় মন্ত্রী অরূপ বিশ্বাস থানায় যাচ্ছে কি না। যদিও আমাদের যা প্রেডিকশন, থানায় তিনি যাবেন না, কিছু একটা এক্সকিউজ দেবেন, কিন্তু বাঁচার রাস্তা নেই। বিচারের সম্মুখীন তো তাকে হতেই হবে, জেরার সম্মুখীন হতেই হবে। তবে অবস্থা সত্যি খুব শোচনীয়। আপনারা কি মনে করছেন এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে, এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ঘটনার পরবর্তী খবর দেখার জন্য। ধন্যবাদ।